নমস্কার। মজার গল্প বলবো। কিপ্টের মাছ খাওয়া, এটা হলো গল্পের নাম। মজার গল্প, তাই একটু ভালো করে শুনবেন। রামবাবু একদিন ঠিক 12টা হবে এমন সময় পেপার পড়ছেন, মন দিয়ে পড়ছেন। হঠাৎ করে তিনি চিৎকার করতে শুরু করলেন, মীরা, ও মীরা, একবার এদিকে এসো। মীরা শুনতে পাচ্ছে না। তিনি এরপরে আরও জোরে ডাকতে শুরু করলেন, গিন্নি, ও গিন্নি, একবার এদিকে এসো। তারপরে মীরা দেবী এবারে দৌড়াতে দৌড়াতে এসে হাজির। কি হলো? কি জন্য ডাকছো বলো? আমার কি কাজ নেই নাকি? এরকম হাঁক ডাক করলে হয়? রামবাবু তখন বললেন, আরে গিন্নি, চটছো কেন? আজ রবিবার, তাই তোমার কাছে জানতে ডাক পাঠালাম যে আজকে কি রান্না করছো। মীরা দেবী বললেন, সকালবেলা তো তুমিই বাজার করেছো, তাই তুমি ভালো করেই জানো কি কি বাজার থেকে এনেছো। যেমন বাজার করেছো তেমনই তো রান্না হবে নাকি? তাই চুনো মাছ এনেছো, তাই চুনো মাছের ঝোল করেছি, কুমড়োর ঘ্যাঁট, পেঁপে আলুর তরকারি। শুনে রামবাবু বললেন, এ কি কথা গিন্নি, আজকে রবিবার, রবিবারের দুপুরে এমন তরকারি? একটু ভালো কিছু রাঁধতে পারো না? মীরা দেবী বললেন, কি করে রাঁধবো? বাজারে তো আর আমি যাই না, বাজারে যাও তুমি, আর যা বাজার করে নিয়ে আসো তাতে এর থেকে ভালো কিছু রান্না তো আর হয় না। তা কি জন্য ডেকেছো বলো? রামবাবু বললেন, এটাই জানতে চাইছিলাম, আর যদি 1 কাপ চা দাও খুব ভালো হয়। মীরা দেবী বললেন, হ্যাঁ, আমার তো আর অন্য কাজ নেই, আমার তো আর এমন কপাল নয় যে তোমার মতো পায়ে পা তুলে সারাদিন কাটিয়ে দেব, পেপার পড়ব, চা খাবো। আমাকে তো সংসারের সমস্ত কাজ করতে হয়, তাই চা করার সময় আমার এখন নেই। রামবাবু বললেন, একে তো ভালো রান্নাও হয়নি, দুপুরে তাহলে কেমন করে ভাত খাই? উল্টে বলছো চাও দেবে না। মীরা দেবী বললেন, হ্যাঁ, যেমন কিপ্টে তুমি, যেমন বাজার তুমি করো, তাতে আর কি রান্না হবে বলো? রামবাবু বললেন, কি, আমি কিপ্টে? তুমি আমাকে কিপ্টে বললে? ভুলে গেছো? এই তো সেদিন তোমাকে আমি মাংস খাওয়ালাম এনে। মীরা দেবী বললেন, সেদিন? সেদিন মানে মাস 2 হয়ে গেল, তারপর থেকে মাংস আর ঘরে ঢোকেনি। আর কতদিন যে রুই কাতলা মতো বড় মাছ খাইনি তা তো আমি ভুলেই গেছি। শুনে রামবাবু বললেন, তাই নাকি গিন্নি? তুমি বড় মাছ খাওয়ার স্বাদ রাখো? ঠিক আছে, কাল সকালে গিয়ে আমি বাজার থেকে বড় বড় রুই কাতলা এনে দেবো তোমাকে, তুমি ভালো করে রান্না করো, খাবো। তুমি আমাকে কিপ্টে বললে তা বলে আমি মোটেই কিপ্টে নই, আমি একটু সঞ্চয়ী। যাই হোক, তখনকার মতন ব্যাপারটা টলে গেল। পরের দিন সকালবেলায় রামবাবু বাজারের ব্যাগ হাতে চলেছেন বাজার করতে, এবং মনে মনে ভেবে নিয়েছেন আজ বড় বড় রুই কাতলা নিয়ে এসে তিনি গিন্নিকে খাওয়াবেন। চলতে চলতে গ্রাম্য পরিবেশ এদিক ওদিক দেখছেন, হেলতে দুলতে বেশ ভালো সেজে গুজে বাজার করতে যাচ্ছেন। রাস্তায় দেখা ভোলা ময়রার সাথে। ভোলা ময়রা তাড়াতাড়ি করে আসছিল। রামবাবুকে দেখে বললেন, কি রামবাবু, কোথায় চলেছেন? রামবাবু বললেন, দেখছো তো হাতে বাজারের থলি, তো হাতে বাজারের থলি নিয়ে বাজারে যাব না তো কোথায় যাব? ভোলা ময়রা বললেন, রামবাবু চটছেন কেন? আপনি তো দেখছি সকাল থেকেই চটেই আছেন মনে হচ্ছে। রামবাবু তখন সব কথা বললেন, দেখো, গিন্নি আমাকে কাল কিপ্টে বলেছে, তাই আজ আমি বড় বড় রুই কাতলা মাছ কিনবো, তাই চলেছি সকাল সকাল বাজারের দিকে, তাই মেজাজটা একটু গরম আর কি। ভোলা ময়রা বলল, তো চলুন, আমিও তো সেদিকেই যাচ্ছি। রামবাবু বললেন, সে তো বুঝলাম, তো তুমি তোমার ওই মিষ্টির দোকান সকালবেলা না খুলে চলেছো কোথায় এদিকে তাড়াহুড়ো করে? ময়রা বলল, দেখুন, আমার মেয়ের বিয়ের ঠিক হয়েছে, প্রায় ঠিক আর কি। তো জানেন তো আমার একটা পুকুর আছে, সেই পুকুরটাকে ভাবছি বিক্রি করে দেব, না হলে পয়সার জোগাড় কোত্থেকে হবে।
রামবাবু বললেন, কি, তোমার মিষ্টির দোকান এত ভালো চলে, সেখানে তো খদ্দেরের অভাব নেই, আর তোমার ইনকাম তো বেশ ভালো, তা তুমি পুকুরটা বিক্রি করবে কেন? ভোলা বলল, দেখুন, এখন গ্রামে আর একটা দোকান নয়, এখন পাশাপাশি আরও অনেকগুলোই মিষ্টির দোকান হয়েছে। আপনি মনে হয় সেসব খবর রাখেন না। আর মিষ্টি এখন কজন কেনে বলুন? এই বলুন না, আপনি কবে গেছেন আমার মিষ্টির দোকানে? রামবাবু বললেন, আরে যাবো কি করে, জানিস তো বাড়ির সবার সুগার, আমার সুগার, গিন্নিরও সুগার, তাই মিষ্টি খাই না। ভোলা বলল, দেখলেন তো, দূর থেকে সব ভালোই লাগে, কাছে গেলে বোঝা যায় কার কত ইনকাম। তাই এখন ইনকাম খুব একটা ভালো নেই, আমাকে পুকুরটা বেচতেই হবে। রামবাবু বললেন, আচ্ছা, পুকুরটা বেচবি, তা ভালো কথা। তো পুকুরটা যে মাছ রয়েছে তোর, নিশ্চয়ই বড় বড় মাছ আছে? ভোলা বলল, হ্যাঁ তা তো আছে। তো তুই মাছগুলো কি করবি? ভোলা বলল, আমি যে পুকুর নেবে তাকে মাছ সমেতই বিক্রি করে দেব, ওটা তাকে আমি এমনিতেই দিয়ে দেব। শুনে রামবাবু একটু খুশি হলেন, কিন্তু তখন কিছু বললেন না, চলে গেলেন বাজারে। ভোলাও চলে গেল ভোলার কাজে। বাজার করে নিয়ে এসে তিনি আবার ডাকতে শুরু করলেন, গিন্নি, ও গিন্নি, একটু এদিকে এসো। মীরা দেবী তাড়াতাড়ি ছুটে এলেন, এসে বললেন, কি হলো? রামবাবু মীরা দেবীকে তার বাজারের থলিটি ধরে দিলেন। মীরা দেবী সঙ্গে সঙ্গে বাজারের থলিটি খুলে দেখলেন, তার মধ্যে রয়েছে মাত্র দুটো ছোট ছোট ফুলকপি, 4টে বেগুন আর 2-3টে কাঁচকলা। মীরা দেবী বললে, তুমি যে বলে গেলে আজ আমাকে বড় বড় রুই কাতলা মাছ খাওয়াবে, তা কই তোমার মাছ? এ তো শুধু দেখছি কয়েকটা সবজি শুকনো। রামবাবু বললেন, শোনো, আজ একটা কাণ্ড ঘটেছে। ভোলা ময়রাকে তো চেনো? মীরা দেবী বললেন, হ্যাঁ চিনি। সে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তাই সে তার পুকুরটা বেচে দেবে। তার পুকুরে অনেক বড় বড় মাছ আছে। আমি ভাবছি ওই পুকুরটা কিনে নেব, যদিও এখনো আমি তাকে কিছু বলিনি। তো যদি পুকুরটা কিনেই নি, তাহলে তো আমি মাছ চাষ করব, আর এমনিতেই ওর পুকুরে বড় বড় মাছ আছে, সেগুলো ও বলেছে এমনিতেই দিয়ে দেবে। তা আমি যদি পুকুরটা কিনি, মাছ তো এমনিতেই পেয়ে যাব, তখন তুমি সেই মাছ ভালো করে খেতে পারবে, ভালো করে রান্না করবে। আর আমি তো মাছ চাষ করব, তখন রোজ রোজ তোমাকে বড় বড় রুই কাতলা খাওয়াবো। মীরা দেবী শুনে বললেন, তোমার শরীর ঠিক আছে তো? তুমি কি বলছো? তুমি পুকুর কিনবে? পুকুর সম্বন্ধে তুমি কি বোঝো? আর মাছ চাষেরই বা তুমি কি জানো? কিছুই তো জানো না, শুধু শুধু কেন পুকুর নিতে যাবে? রামবাবু বললেন, জানি না, তাতে কি হয়েছে, জেনে নেব। আমি কিন্তু এই পুকুরটা কিনছি, হ্যাঁ। মীরা দেবী গজগজ করতে করতে ভিতরে চলে গেলেন। রামবাবু ঠিক করলেন যে কাল সকালে তিনি ভোলার বাড়ি চলে যাবেন এবং পুকুরটা কেনার কথা বলবেন। এই পুকুর বিক্রির খবর চলে গেল পরাণ নামে গ্রামের এক চতুর ব্যক্তির কাছে। সে খুব ধূর্ত এবং ধান্দাবাজ। সে কি করলেন, খুব ভোরে চলে এলো ভোলার বাড়িতে। এসে বলল, তো শুনলাম তুমি নাকি তোমার পুকুরটা বেচতে চাও, মাছ সমেত, তা আমি তোমার ওই পুকুরটা কিনতে চাই। ভোলা বলল, এ তো খুব ভালো কথা, আমি যা দাম চাইছি তা যদি আপনি দেন, তাতে তো আমার কোনোই আপত্তি নেই, আমার তাড়াতাড়িও আছে, ভালো কথা। তখন সেই পরাণ বলল, আর মাছগুলো কি হবে? ভোলা বলল, দেখুন, মাছগুলো আমার খুব শখের, আমি অনেক কষ্ট করেই চাষ করেছি, কিন্তু আমি মাছগুলো যে কিনবে তাকে এমনিতেই দিয়ে দেব। পরাণ তখন বলল, না না, আমি সব মাছ নেব না, 2 দিন পরে আমি তোমার সমস্ত টাকা দিয়ে পুকুর পাড়ে গিয়েই সমস্ত লেখাপড়া হয়ে যাবে, কাগজপত্র রেডি থাকবে আমার, ওখানে আমার লোক থাকবে, আর 2 দিন পরে আমি জেলে ঠিক করছি সমস্ত মাছ ধরা হবে, যা মাছ ধরা হবে তার অর্ধেক মাছ আমি তোমাকে দিয়ে দেব, আর অর্ধেক মাছ আমার। ভোলা বলল, এ তো খুব উত্তম কথা, ভালো কথা, আমার সমস্যার সমাধান হয়ে গেল, তাহলে 2 দিন পরেই ভোরবেলায় দেখা হচ্ছে পুকুর পাড়ে। পরাণ এই কথা বলে চলে গেল। এরপরে রামবাবু আরেকটু পরে এসেছেন ভোলার বাড়িতে, এসে ভোলাকে ডাকছেন, ভোলা, ও ভোলা, এদিকে বেরিয়ে এসো, তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে। ভোলা বেরিয়ে এলো। কি বলুন রামবাবু? রামবাবু তখন বললেন যে, দেখো, আমি তোমার পুকুরটা কিনতে চাই,
আমার তোমাকে তো কালকে বলেছি আমার গিন্নির খুব শখ হয়েছে বড় বড় রুই কাতলা মাছ খাবে, তা আমি তোমার পুকুরটা কিনে ওই বড় বড় মাছ আমার গিন্নিকে আমি রোজ রোজ খাওয়াবো, যাতে আমাকে আর কিপটে বলতে না পারে। তখন ভোলা বলল, দেখুন একটু দেরি হয়ে গেল, সকালবেলাই পরাণবাবু এসেছিলেন, এসে আমার পুকুরটা সব ঠিকঠাক করে গেছেন, উনিই কিনবেন এবং মাছও উনি অর্ধেক নেবেন আর অর্ধেক মাছ আমাকে দেবেন। রামবাবু বললেন, যা, বিক্রি হয়ে গেল, আর তাও তুমি ওই ফন্দিবাজ ধান্দাবাজ ওই পরাণকে দিলে পুকুরটা? আরে না না, উনি যেচে এসেছেন, আমি ওনার কাছে যাইনি, উনি কোথা থেকে শুনেছেন হয়তো, যাকগে আমার সমস্যার সমাধান হয়ে গেল। রামবাবুর সেদিন রাত্রিবেলা আর ঘুম হচ্ছে না, তিনি এপাশ ওপাশ করছেন, কিছুতেই ঘুমাতে পারছেন না। তিনি ভেবেছিলেন একবারে গিন্নিকে মুখের মতন জবাব দেবেন, বড় বড় রুই কাতলা মাছ তাকে রোজ রোজ খাওয়াবেন, যাতে সে আর কখনো কিপটে বলতে না পারে। তার রাত্রে ঘুম হচ্ছে না। এদিকে পরাণবাবু তো ভীষণ ধান্দাবাজ, সে কি করলো, ফোন দিয়ে এঁটে রাত্রিবেলায় জেলে নিয়ে সেই পুকুরের ধারে চলে গিয়ে সব মাছ ধরে ফেললো। বলল, সব মাছ ধরে তুলে নে, আর কয়েকটা মাছ যেগুলো প্রায় মরে যাবে বা মরে গেছে সেই কয়েকটা মাছ ওই পুকুরে ফেলে রাখ, কাল সকালে যখন আমরা আসবো পুকুরের ধারে এবং কাগজপত্র ঠিক করব, তখন দেখাবো ভোলাকে যে তার পুকুরের মাছ সব মরা। ভালো কথা। এই দিকে রামবাবুর যেহেতু ঘুম হচ্ছিল না, তিনি জানলা দিয়ে একবার করে বাইরে তাকাচ্ছিলেন, একবার ঘর থেকে বেরিয়ে আসছিলেন, পায়চারি করছিলেন। তিনি কিন্তু পরাণের এই সব কাজ প্রায় একটু ধরে ফেলেছিলেন, দূর থেকে কিছুটা দেখেও ফেলেছিলেন, কিন্তু তিনি তখন কিছু বললেন না। পরের দিন সকালবেলায় যখন ময়রা এবং পরাণবাবু পুকুরের ধারে হাজির হলো, তখন তারা বলল, চলো লেখাপড়ার কাজগুলো করে ফেলি, সই সাবুত করে ফেলো। ভোলা ময়রা তখন সব সই ঠিক মতন করে দিল। মাছ ধরছে, দেখা গেল মাছ তো প্রায় ওঠেইনি, অল্প কয়েকটা মাছ উঠেছে, সেগুলো প্রায় মরা, ধুকছে। তখন পরাণ বলল, দেখো ভোলা, তোমার পুকুরের জল তো নিশ্চয়ই খারাপ, দেখো মাছগুলোর কি অবস্থা, তুমি বললে পুকুরে অনেক মাছ আছে, মাছ তো নেই, এই তো মাত্র কয়েকটা মাছ, তাও আবার মরে গেছে, তার মানে জলটা নিশ্চয়ই ভালো নয়, তুমি আমাকে কিন্তু ঠকিয়ে দিচ্ছ, আমি তো তোমার এই পুকুর নেব না। এদিকে তো ততক্ষণে ভোলা কিন্তু সই সাবুত সব করে ফেলেছে। বললো, এই পুকুর তো আমাকে এখন জল শোধন করতে হবে, এই পুকুরে কাটাতে হবে, এখানে তো মাছ চাষ করতে আমি পারবো না, আমার তো সবটাই ঠকা হয়ে যাবে, তাই তোমাকে আমি এখন পয়সা দিতে পারবো না, কেন এই পুকুর কাটাবো, জল শোধন করবো, এই সব করে আমার যখন ভালো মতন মাছ চাষ শুরু হবে এবং ভালো মতন মাছ চাষে আমি পয়সা পাবো, তখন তোমাকে আমি পুকুরের দাম দেব। সে তো ছিল খুব চালাক এবং ঠকবাজ, এটাই করা তার স্বাভাবিক ছিল। ভোলা তখন পড়ল মহা ফাপড়ে, বলল, পরাণবাবু এটা কি বলছেন, আমি তো দরকারের জন্য বিক্রি করছিলাম আমার এই পুকুরটা, এখন এভাবে যদি আটকে যায় তাহলে এখন কি করা যায়, আর আমার পুকুরের তো অনেক মাছ ছিল, এই কটা মাছ ছিল না, আপনি ভালো করে জাল ফেলুন। কিন্তু পরাণ তা ফেলবে না, বলল, দেখছই তো তখন থেকে আমার জেলেরা কত কাজ করছে, তোমার কি মনে হচ্ছে আমার মিথ্যে কথা বলছি আমি? এদিকে ততক্ষণে রামবাবু এসে হাজির। তিনি বললেন, ঠিক আছে ভোলা, উনি যখন তোমার পুকুর কিনছেন ভালো কথা, তুমি ওনাকে বিক্রি করতেই পারো, তবে তোমার পুকুরের যে চারপাশে যে জমিটা সেটা কিন্তু আমি কিনব, এটা কিন্তু তুমি অন্য কাউকে দেবে না, আগে থেকেই আমি বলে রাখলাম তোমাকে, আর আমি আমার জমিতে বেড়া দিয়ে দেব। তখন পরাণবাবু বললেন, মানে আমি তাহলে পুকুর ব্যবহার করব কি করে, পুকুরে আমাকে যাতায়াত করতে হবে, আপনি যদি পাশের জমি কিনে বেড়া দিয়ে দেন তাতে আমি যেতে পারবো না। রামবাবু বললেন, সেটা দেখা আমার বিষয় নয়, তুমি পুকুর কিনেছ, পুকুরের পাশের জমিগুলো নয়, পুকুরের পাশের জমিগুলো আমি কিনছি। তখন পরাণবাবু দেখলেন এ তো বড় বিপদ, কিছুটা হয়তো রামবাবু আঁচ করে ফেলেছেন, তাই তিনি বললেন, না, এরকম করে আমি পুকুর কিনবো না, আমি পুকুরে যাতায়াত করতে পারবো না, পুকুরের কোনো কাজ করতে পারবো না, আপনি বেড়া দিয়ে দেবেন আপনার জমিতে, আমি এ পুকুর কিনছি না, এই সই সাবুত কাগজপত্র সব বাতিল, আপনার ভোলার পুকুর ভোলার থাক, আমি চললাম, বলে সে চলে গেল সেখান থেকে। তখন রামবাবু ভোলাকে সব ঘটনা বলল, কি করে তার পুকুর থেকে রাত্রিবেলা সমস্ত মাছ চুরি হয়ে গেছে, আর এই কয়েকটা মাছ রেখে দেওয়া হয়েছে। আসল কথা, পরাণ ছিল ধান্দাবাজ, চতুর, সেটা সকলেই জানত, কিন্তু ভোলার কিছু করার ছিল না, সে যেচে তার বাড়িতে তার জিনিসটা কিনতে এসেছিল, আর ভোলা পড়েছিল বিপদে, তার এখন টাকার দরকার।
তাই সে বাধ্য হয়েই তার কাছে পুকুরটা বেচতে রাজি হয়ে গেছিল। এইবারে রামবাবু পুকুরটা পুরোটাই কিনে নিলেন, পাশের জমিগুলো। এইবার তিনি গিন্নিকে গিয়ে বললেন, দেখলে তো গিন্নি, পুকুর আমি কিনে ফেলেছি, এইবার সেখানে আমি মাছ চাষ করব। আর তুমি আমাকে কিপ্টে বলতে পারবে না। এবার ওই পুকুরে বড় বড় রুই কাতলা হবে, আর আমি রোজ রোজ তোমাকে সেই মাছ খাওয়াবো। তুমি কিন্তু আর আমাকে একেবারেই কিপ্টে বলো না, বুঝলে? নমস্কার।